السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত জুমার খুতবায় ওয়াকফে জাদিদের নববর্ষের ঘোষণার ক্ষেত্রে আমি বিভিন্ন দেশের জামাতগুলোর যে অবস্থান বর্ণনা করেছিলাম তাতে বলেছিলাম যুক্তরাজ্যের বিভিন্ন জামাতের মধ্যে ওয়াকফে জাদিদের চাঁদা সংগ্রহের ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে ইসলামাবাদ জামাত, কিন্তু পরবর্তীতে এই বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে যে এই তথ্য ভুল ছিল। 1 নম্বরে রয়েছে অলডারশট জামাত আর ইসলামাবাদ জামাত রয়েছে 2য় নম্বরে। কিভাবে এই ভুল হয়েছে এবং কেন হয়েছে এর ব্যাখ্যায় আমি যেতে চাই না। যা হোক, এই সংশোধনীর প্রয়োজন ছিল, তাই আমি সর্বাগ্রে এটিকেই নিয়েছি। অলডারশট জামাত অনেক কুরবানি বা ত্যাগ স্বীকার করছে, মাশাআল্লাহ। আর বিশেষভাবে লাজনা ইমাইল্লা অলডারশটের প্রেসিডেন্ট আমাকে লিখেছিলেন যে কিভাবে কতক মহিলা অসাধারণ কুরবানি করেছেন। তাদের কুরবানি বা ত্যাগের চেতনা দৃষ্টান্তপূর্ণ, ত্যাগের স্পৃহা দৃষ্টান্তপূর্ণ। আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ এবং জনবলে বরকত দান করুন। গত খুতবায় আমি সাধারণত দরিদ্রদের এবং দরিদ্র দেশসমূহে বসবাসকারীদের কোরবানির বিভিন্ন ঘটনা বর্ণনা করেছিলাম, যাতে ধনীদের মধ্যেও এই চেতনা সঞ্চার বা অনুভব সৃষ্টি হয় আর তারাও যেন কোরবানির মর্ম অনুধাবন করেন। নতুবা আল্লাহ তাআলার কৃপায় এসব উন্নত দেশেও এমন অনেক মানুষ আছেন যারা জাগতিক চাহিদা বা প্রয়োজন আদিকে উপেক্ষা করে কোরবানি করে থাকেন। যা হোক, যেমনটি আমি বলেছি, যুক্তরাজ্যের জামাতগুলোর মধ্যে ওয়াকফে জাদিদের চাঁদা সংগ্রহের ক্ষেত্রে শীর্ষে রয়েছে অলডারশট জামাত। এবার আমি আজকের খুতবার বিষয়বস্তুর দিকে আসছি। তা হল ধারাবাহিকভাবে বদরি সাহাবীদের স্মৃতিচারণ। গত খুতবার আগের খুতবায় হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ হচ্ছিল, আর কিছুটা বাকি রয়ে গিয়েছিল। আজও তার বরাতেই স্মৃতিচারণ করব, কিন্তু এক্ষেত্রেও একটি উদ্ধৃতির সংশোধনীর প্রয়োজন রয়েছে, যা গত খুতবায় আমি বর্ণনা করেছিলাম। অনুভূত হওয়া সত্ত্বেও যারা উদ্ধৃতি প্রেরণ করেন আমি তাদের কাছে তা উল্লেখ করিনি, কিন্তু রিসার্চ সেলে কর্মরত আমাদের কর্মীরা নিজেরাই অনুভব করেছে এবং তারা এই সংশোধনী প্রেরণ করেছে। যা হোক, এর ফলে আমারও যে ভুল বোঝাবুঝি ছিল তাও দূর হয়ে গেছে। মাশাআল্লাহ, তারা নিজেদের পক্ষ থেকে
অনেক পরিশ্রম করে এসব উদ্ধৃতি খুঁজে বের করেন, কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে এমন এমন রচনাকে ভাষা ভাষা দৃষ্টিতে দেখে যা দুজন সাহাবীর সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাকে এক করে ফেলে বা গুলিয়ে ফেলে। অনুরূপভাবে অনেক সময় আরবি বাক্যাবলীর অনুবাদের ক্ষেত্রেও সঠিক শব্দচয়ন না করার কারণে বাস্তবতা বা বিষয়টি সুস্পষ্ট হয় না। যা হোক, এর বরাতে এখন তারা নিজেরাই সংশোধন করে পাঠিয়েছে, যা আমি প্রথমেই বর্ণনা করব এবং এরপর অন্যান্য আলোচনা হবে। 27শে ডিসেম্বরের খুতবায় হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতিতে কথা বর্ণিত হয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ এবং তুলাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। আর ইবনে ইসহাকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন ওবাদা এবং হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করিয়েছিলেন, কিন্তু অনেকের এ বিষয়ে দ্বিমত রয়েছে। ওয়াকদি এটি অস্বীকার করেছেন, কেননা তার মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পূর্বে সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করিয়েছিলেন, আর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় উপস্থিত ছিলেন না, এমনকি তিনি মদিনায় আসেননি। এছাড়া বদর, ওহদ এবং খন্দকের যুদ্ধেও যোগদান করেননি, বরং এসব যুদ্ধের পর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়েছিলেন। আমি একথাই বলেছিলাম, এ হলো তার যুক্তি। যা হোক, আসল বিষয়টি নয়। ভ্রাতৃত্ব বন্ধনের এই উল্লেখ মূলত হযরত মুনজির বিন আমর বিন হুনাইসের প্রসঙ্গে ছিল। যে গ্রন্থ থেকে এই উদ্ধৃতি সংগ্রহ করা হয়, রিসার্চ সেল এর কর্মীরা স্বয়ং লিখেছে, সেখানে ওনার সাথে হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ ছিল। কাজেই রিসার্চ সেলের পক্ষ থেকে ভুলক্রমে এই বাক্য হযরত সাদের বরাতেও বর্ণনা করা হয়েছে বা লিখে দেওয়া হয়েছে, যদিও হযরত মুনজির বিন আমরের স্মৃতিচারণে ভ্রাতৃত্ব বন্ধনের এই উল্লেখ রয়েছে, আর যা আমি গত বছরের শুরুতে 25শে জানুয়ারির খুতবায় সবিস্তারে বর্ণনা করেছি। যা হোক, এটি একটি ছিল সংশোধনী। এরপর যে আলোচনা চলছিল তা হল খন্দক বা পরীক্ষার যুদ্ধের ঘটনা যখন ঘটে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইনা বিন হিসেনকে মদিনার 1/3 খেজুর প্রদানের প্রস্তাব সম্পর্কে প্রণিধান করেন, এই শর্তে যে গাতফান গোত্রের যেসব মানুষ তার সঙ্গে আছে সে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। সবাইকে বাদ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হযরত সাদ বিন মুআজ এবং হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এ বিষয়ে পরামর্শ কামনা করেন। তখন তারা উভয়ে নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে এমনটি করার নির্দেশ পেয়ে থাকেন তাহলে আপনি এভাবেই করুন। যদি এমনটি না হয় তাহলে খোদার কসম আমরা তরবারি বই কিছুই দেব না, অর্থাৎ আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন অথবা এর যে শাস্তি হোক তা তারা পাবে, অর্থাৎ তাদের কপটতা এবং অঙ্গীকার ভঙ্গের কারণে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কোনো কিছুর নির্দেশ দেওয়া হয়নি, আমি তোমাদের উভয়ের সামনে যা বলেছি তা আমার ব্যক্তিগত অভিমত। তখন তারা উভয়ে নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজ্ঞতার যুগেও এরা আমাদের কাছে এরূপ প্রত্যাশা করেনি বা রাখেনি, তাহলে আজ কিভাবে এটি সম্ভব, যখন আল্লাহ আমাদেরকে আপনার মাধ্যমে হেদায়েত দিয়েছেন বা সুপথ দেখিয়েছেন, অর্থাৎ পূর্বে যে রীতি অনুসৃত হচ্ছিল আজ তাদের সাথেও তাই করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের এই উত্তর শুনে আনন্দিত হন। এর বিস্তারিত বিবরণ খন্দকের যুদ্ধের অবস্থা বর্ণনায় হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে উল্লেখ করেছেন, এই দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, উৎকণ্ঠা এবং আশঙ্কাজনক দিন ছিল। আর এই অবরোধ যত দীর্ঘায়িত হচ্ছিল আর অবশ্যই মুসলমানদের প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়ছিল। যদিও তাদের হৃদয় বিশ্বাস ও নিষ্ঠায় সমৃদ্ধ ছিল, কিন্তু শরীর যেহেতু প্রাকৃতিক বিধান
বা উপকরণের উপর নির্ভরশীল, তাই তা দুর্বল বা ক্লান্ত হয়ে পড়ছিল। অর্থাৎ দেহের বিভিন্ন চাহিদা রয়েছে, বিশ্রাম এবং খোরাকের প্রয়োজন রয়েছে। অবরোধ দীর্ঘায়িত হওয়ার কারণে অবিশ্রামও ছিল, খোরাকও যথাযথভাবে পূর্ণ হচ্ছিল না। এজন্য ক্লান্তি, শ্রান্তিও দেখা দিচ্ছিল, দুর্বলতাও সৃষ্টি হচ্ছিল, কেননা দেহের জন্য এগুলো হলো প্রকৃতিগত চাহিদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরূপ অবস্থা অবলোকন করেন, তখন তিনি আনসারদের নেতা সাদ বিন মুআজ এবং সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তাদেরকে এই অবস্থা সম্পর্কে অবহিত করেন এবং পরামর্শ কামনা করেন যে এই অবস্থায় আমাদের কি করা উচিত। অর্থাৎ মুসলমানদের, দরিদ্রদের অবস্থা এমন হচ্ছে। পাশাপাশি নিজের পক্ষ থেকে একথাও বলেন, যদি তোমরা চাও তাহলে এটিও হতে পারে যে গাতফান গোত্রকে মদিনার রাজস্ব হতে কিছু অংশ দিয়ে এই যুদ্ধ রহিত করা যেতে পারে। সাদ বিন মুআজ এবং সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহমত হয়ে নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে যদি আপনার প্রতি খোদার কোনো ওহী হয়ে থাকে তাহলে তাই আমাদের জন্য শিরোধার্য। এমন পরিস্থিতিতে আপনি অবশ্যই সন্দেহে সেই পরামর্শ অনুসারে কাজ করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এ সম্পর্কে আমার প্রতি কোনো ওহী হয়নি, আমি তো শুধু আপনাদের কষ্টের কারণে পরামর্শ হিসাবে কথা জানতে চাচ্ছি। তখন উভয় সাদ উত্তর দেন যে তাহলে আমাদের পরামর্শ হলো, আমরা যখন শিরকরত বা মুশরিক অবস্থায় কখনো কোনো শত্রুকে কিছু দেইনি, তাহলে এখন মুসলমান হয়ে কেন দেব? অর্থাৎ সেখানে তাদের যে প্রচলিত বিধান রয়েছে এখনো সে মোতাবেক কাজ হবে। এরপর তারা বলেন, আল্লাহর কসম, আমরা তাদেরকে তরবারির তীক্ষ্ণ আঘাত ছাড়া আর কিছুই দেব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আনসারদের কারণেই দুশ্চিন্তা ছিল, অন্যরা যেহেতু সেখানে বসবাস করছে, তাই আনসারদের ভেতর যেন কোনরূপ অনুযোগ সৃষ্টি না হয় অথবা দীর্ঘ অবরোধের কারণে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা উৎকণ্ঠা সৃষ্টি না হয়। যারা মদিনার আসল বাসিন্দা সেসব আনসারের ব্যাপারে এই দুশ্চিন্তা ছিল। আর এই পরামর্শের ক্ষেত্রে তার উদ্দেশ্য সম্ভবত এটিই ছিল যে আনসারদের মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া, যে তারা এই বিপদ আপদে আবার উদ্বিগ্ন নয় তো। যদি তারা উদ্বিগ্ন হন তাহলে তাদের মনস্তুষ্টি করা হোক। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানন্দে তাদের এই পরামর্শ গ্রহণ করেন। এরপর যুদ্ধ বলবৎ থাকে। খান্দক বা পরীক্ষার যুদ্ধের অবস্থা বর্ণনা করতে গিয়ে সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, বনু কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতার উল্লেখ করে তিনি বলেন, আবু সুফিয়ান এই কূটকৌশল অবলম্বন করে যে বনু নজির গোত্রের ইহুদি নেতা হুই বিন আখতাবকে এই নির্দেশ দেয় সে যেন রাতের আধারে বনু কুরাইজার দুর্গ অভিমুখে যায় আর তাদের নেতা কাব বিন আসাদের সাথে মিলিত হয়ে বনু কুরাইজাকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করে। অতএব হুই বিন আখতাব সুযোগ বুঝে কাবের বাড়িতে পৌঁছে প্রথমে তো কাব তার কথা শুনতে অস্বীকার করে এবং বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের দৃঢ় চুক্তি বা অঙ্গীকার রয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পরম বিশ্বস্ততার সাথে সেই অঙ্গীকার রক্ষা করেছেন, তাই আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারব না। কিন্তু হুই তাকে এরূপ ভ্রমে নিপতিত করে এবং প্রলোভন দেখায় এবং চিরেই ইসলামের নিশ্চিহ্ন বা ধ্বংস হওয়ার এরূপ নিশ্চয়তা প্রদান করে এবং তার এই অঙ্গীকার, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামকে নিশ্চিহ্ন না করব ততক্ষণ আমরা মদিনা থেকে ফিরে যাব না, এরূপ জোরালোভাবে বর্ণনা করে যে অবশেষে সে সম্মত হয়। আর এভাবে বনু কুরাইজার শক্তিও তাদের অনুকূলে এসে যুক্ত হয়। যে বাইরে থেকে এই শক্তিকে প্রলুব্ধ করতে এসেছিল, যারা পূর্বেই শক্তিতে বলীয়ান ছিল, তাদের কাছে পূর্বেই অনেক জাগতিক বা পার্থিব শক্তি ছিল। বনু কুরাইজার এই চরম বিশ্বাসঘাতকতার সম্পর্কে
যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞাত হন তখন তিনি প্রথমে 2-3 বার একান্ত সংগোপনে জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবস্থা সম্পর্কে জানার জন্য প্রেরণ করেন। এরপর রীতিমতো অওস এবং খাজরাজ গোত্রের নেতা সাদ বিন মুআজ এবং সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য প্রভাবশালী সাহাবীদের প্রতিনিধি দল রূপে বনু কুরাইজ কাছে প্রেরণ করেন আর তাদেরকে এই তাকিদপূর্ণ নির্দেশ দেন, যদি কোনো আশঙ্কাজনক সংবাদ থাকে তাহলে ফিরে এসে প্রকাশ্যে তার বহিঃপ্রকাশ ঘটাবে না, বরং আকার ইঙ্গিতে কাজ করবে, যাতে সাধারণে বা লোকদের মধ্যে ত্রাস বা শঙ্কা সৃষ্টি না হয়। তারা যখন বনু কুরাইজার নিবাসে পৌঁছেন এবং তাদের নেতা কাব বিন আসাদের কাছে যান, তখন সেই দুর্ভাগা তাদের সঙ্গে চরম উদ্ধত্তের সঙ্গে সাক্ষাৎ করে আর সাদাইন অর্থাৎ উভয় যে সাদ ছিলেন তাদের পক্ষকে চুক্তির কথা উল্লেখ করার পর সে এবং তার গোত্রের লোকেরা দম্ভ ভরে বলে, যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে কোনো চুক্তি নেই। একথা শোনার পর সাহাবীদের দলটি সেখান থেকে উঠে চলে আসেন আর সাদ বিন মুআজ এবং সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে যথোপযুক্ত রীতি অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থা সম্পর্কে জ্ঞাত করেন। যাই হোক, এরপর তারা যে শাস্তি পাওয়ার ছিল অথবা যুদ্ধ ছিল তা চলতে থাকে। বনু কুরাইজার যুদ্ধের সময় হযরত সাদ বিন ওবাদা অনেকগুলো উটের উপর খেজুর বোঝাই করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের জন্য প্রেরণ করেন, যা তাদের সবার আহার্য ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খেজুর কতই না উত্তম খাদ্য। 8ম হিজরি সনের জমাদিউল উলা মাসে সংগঠিত মুতার যুদ্ধে হযরত যায়েদ শহীদ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপনের জন্য গমন করেন। তখন তার মেয়ে উক্ত দুঃখ এবং কষ্টের কারণে কাঁদতে কাঁদতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক কাঁদতে আরম্ভ করেন। তখন হযরত সাদ বিন ওবাদা নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা শাওকুল হাবিবে ইলা হাবিব, অর্থাৎ এটি এক প্রেমাস্পদের তার প্রেমিকের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সহিহ বুখারীর আরেকটি riwayat রয়েছে, পূর্বেটি সহিহ বুখারীর ছিল না, এটি সহিহ বুখারীর riwayat। হিশাম বিন উরওয়া তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, হুজুর বলছেন যে এটি অন্য একটি ঘটনা এবং সহিহ বুখারীর riwayat থেকে নেয়া, যে হিশাম বিন উরওয়া নিজ পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তখন কুরাইশরা এই সংবাদ পায় এবং আবু সুফিয়ান বিন হারব, হাকিম বিন হিজাম এবং বুদাইল বিন ওরাকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয় এবং মাররুজ জাহরান নামক স্থানে তারা পৌঁছে। মাররুজ জাহরান মক্কা অভিমুখে একটি স্থান যেখানে বহু ঝর্ণা এবং খেজুরের বাগান রয়েছে। এটি মক্কা থেকে 5 মাইল দূরত্বে অবস্থিত। যা হোক, তারা যখন সেখানে পৌঁছে তখন তারা দেখে যে অনেক আগুন জ্বালানো রয়েছে, যেমনটি হজের সময় আরাফাত প্রান্তরের সামনে হয়ে থাকে। আবু সুফিয়ান বলে, এগুলো কি? এমন মনে হচ্ছে যেন আমরা আরাফাতের সামনে রয়েছি। বুদাইল বিন বারাকা বলে, বনু আমরের আগুন মনে হচ্ছে কিংবা খুজা গোত্রের আগুন হচ্ছে। আবু সুফিয়ান বলে, আমার গোত্রের সংখ্যা এর চেয়ে অনেক কম। এরই মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রহরীদের কয়েকজন তাদেরকে দেখে ফেলে এবং তাদের 3 জনকে বন্দী করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিয়ে আসে। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিমুখে যাত্রা করেন তখন তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সুফিয়ানকে পাহাড়ি গিরিপথে আটকে রেখো যেন সে মুসলমানদের দেখতে পায়। অতএব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আটকে রাখেন। বিভিন্ন গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অতিক্রম করতে থাকেন। সেনাদলের
এক একটি দল আবু সুফিয়ানের সম্মুখ দিয়ে যেতে থাকে। যখন একটি দল অতিক্রম করে তখন আবু সুফিয়ান বলে, আব্বাস, এরা কারা? তিনি বলেন, এরা গাফফার গোত্রের লোক। আবু সুফিয়ান বলে, গাফফারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর জুহায়না গোত্রের লোকেরা অতিক্রম করলে আবু সুফিয়ান একই কথা বলে। এরপর সাদ বিন হুজাইম গোত্রের লোকেরা অতিক্রম করলে পুনরায় সে একই কথা বলে। এরপর সুলাইম গোত্রের লোকেরা অতিক্রম করলে তখনও সে একই কথা বলে। অবশেষে এমন একটি দল আসে যেমনটি সে কখনো দেখেনি। আবু সুফিয়ান জিজ্ঞেস করে, এরা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা আনসার, আর তাদের নেতা হলেন হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে পতাকা রয়েছে। হযরত সাদ বিন ওবাদা তাকে ডেকে বলেন, আবু সুফিয়ান, আজকের দিন প্রচন্ড যুদ্ধের দিন, আজ কাবায় যুদ্ধ করা বৈধ হবে। আবু সুফিয়ান একথা শুনে বলে, আব্বাস, ধ্বংসের এই দিনটি কতই না উত্তম হতো যদি মোকাবেলার সুযোগ পাওয়া যেত, অর্থাৎ আমি যদি অপর পক্ষে হতাম অথবা আমিও যদি সুযোগ পেতাম। তিনি যেহেতু ইসলাম গ্রহণ করেছিলেন তাই এদিকে থাকার কারণে এ বাসনা তিনি প্রকাশ করেন। এরপর সেনাবাহিনীর আরেকটি দল আসে এবং এটি সব দলের চেয়ে ছোট্ট ছিল। তাদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ছিলেন এবং তার সাথে মুহাজিরগণ ছিলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হযরত জুবাইর বিন আওয়ামের কাছে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করেন তখন আবু সুফিয়ান বলে, আপনি কি জানেন না যে সাদ বিন ওবাদা কি বলেছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কি বলেছে? সে বলে, এই কথা বলেছে। অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা যে শব্দ ব্যবহার করেছিলেন সেটা উল্লেখ করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ঠিক বলেনি, বরং এটি সেই দিন যাতে আল্লাহ তাআলা কাবার মাহাত্ম্য প্রতিষ্ঠিত করবেন আর কাবার উপর গিলাফ বা পর্দা চালানো হবে, যুদ্ধ হবে না। এই ঘটনাটি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সেই বিবরণ হলো, যখন সেনাবাহিনী মক্কা অভিমুখে অগ্রসর হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ প্রদান করেন যে কোনো পথের কোনায় বা সড়কের প্রান্তে আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে যাও, যেন সে ইসলামী বাহিনী এবং তাদের আত্মোৎসর্গ প্রত্যক্ষ করতে পারে। হযরত আব্বাস তাই করেন। আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের সামনে দিয়ে একের পর এক আরবের গোত্রগুলো অতিক্রম করতে থাকে, যাদের সাহায্যের উপর মক্কা ভরসা করেছিল। অর্থাৎ মক্কার লোকেরা ভাবছিল যে তারা সাহায্য করবে, অথচ তাদের সবাই এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। কিন্তু আজ তারা অর্থাৎ সেসব গোত্র কুফরির পতাকা বহন করছিল না, বরং আজ তারা ইসলামের পতাকা বহন করছিল। আর তাদের মুখে সর্বশক্তিমান খোদার একত্ববাদের জয়ধ্বনি ছিল। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ হরণের জন্য অগ্রসর হচ্ছিল না, যেমনটি মক্কার লোকেরা প্রত্যাশা করত, বরং তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের রক্তের শেষ বিন্দুটুকু ঝরিয়ে দিতে প্রস্তুত ছিল। আর তাদের পরম বাসনা এটিই ছিল যে তারা যেন এক খোদার একত্ববাদ এবং তার তাবলীগ বা প্রচারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে। দলের পর দল অতিক্রম করছিল, তখনই আশজা গোত্রের লোকেরা অতিক্রম করে। ইসলামের প্রতি ভালোবাসা এবং এর জন্য কোরবান বা উৎসর্গিত হওয়ার উদ্দীপনা তাদের চেহারায় সুস্পষ্ট ছিল এবং তাদের জয়ধ্বনি থেকে প্রকাশ পাচ্ছিল। আবু সুফিয়ান বলে, আব্বাস, এরা কারা? আব্বাস বলেন, এরা আশজা গোত্রের লোক। আবু সুফিয়ান অবাক হয়ে আব্বাসের প্রতি তাকিয়ে বলে, পুরো আরবে এদের চেয়ে বড় কোনো শত্রু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি খোদা তাআলার কৃপা। তিনি যখন চেয়েছেন তখন তাদের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা প্রবেশ করেছে বা করে। সবার শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের বাহিনীকে সাথে নিয়ে অতিক্রম করেন। তাদের সংখ্যা ছিল প্রায় 2000 এবং তাদের আপাদমস্তক লৌহ বর্মে আবৃত ছিল। হযরত ওমর তাদের শাড়ি সাজাচ্ছিলেন আর বলছিলেন যে সতর্কতার সাথে পা ফেলো, যেন শাড়িগুলোর মধ্যবর্তী দূরত্ব বজায় থাকে। ইসলামের জন্য এই পুরনো নিবেদিত প্রাণ ব্যক্তিদের উদ্দীপনা এবং সংকল্প আর উদ্যম তাদের চেহারা থেকে ঠিকরে বের হচ্ছিল। তাদেরকে দেখে আবু সুফিয়ানের হৃদয় কেঁপে ওঠে। সে জিজ্ঞেস করে, আব্বাস, এরা কারা? আব্বাস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের বাহিনী সহ যাচ্ছেন। আবু সুফিয়ান উত্তরে বলে, এই সেনাবাহিনীর মোকাবেলা করার ক্ষমতা এই পৃথিবীতে কার আছে?
এরপর সে হযরত আব্বাসকে সম্বোধন করে বলে, তোমার ভ্রাতুষ্পুত্র আজ পৃথিবীতে সবচেয়ে বড় বাদশাহ হয়ে গেছে। আব্বাস বলেন, এখনো কি তোমার হৃদয়ের দৃষ্টি উন্মোচিত হয়নি? এটি রাজত্ব নয়, এটি তো নবুবত। আবু সুফিয়ান বলে, হ্যাঁ ঠিক আছে, নবুয়তই হলো। এই বাহিনী যখন আবু সুফিয়ানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আনসারদের কমান্ডার বা নেতা সাদ বিন ওবাদা আবু সুফিয়ানকে দেখে বলেন, আজ খোদা তাআলা আমাদের জন্য তরবারির জোরে মক্কায় প্রবেশ করা হালাল বা বৈধ করে দিয়েছেন। আজ কুরাইশ জাতিকে লাঞ্ছিত করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সে উচ্চস্বরে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি স্বজাতিকে হত্যা করার অনুমতি প্রদান করেছেন? এইমাত্র আনসারদের নেতা সাদ এবং তার সঙ্গীরা একথাই বলছিল। তারা উচ্চস্বরে একথাই বলছিল যে আজ লড়াই হবে, আর মক্কার পবিত্রতা আজ আমাদেরকে লড়াই থেকে বিরত রাখতে পারবে না, আর আমরা কুরাইশদের লাঞ্ছিত করেই ছাড়ব। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো পৃথিবীতে সবচেয়ে বেশি পুণ্যবান, সবচেয়ে বেশি দয়ালু এবং সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি। আজ আপনি কি আপনার জাতির কৃত অন্যায় অত্যাচারকে উপেক্ষা করবেন না? আবু সুফিয়ানের এই অভিযোগ এবং অনুনয় শুনে সেই মুহাজিররাও বেকুল হয়ে ওঠেন, যাদেরকে মক্কার অলি গলিতে মারপিট করা হতো, প্রহার করা হতো, যাদেরকে ঘর বাড়ি এবং সম্পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আর তাদের হৃদয়েও মক্কার লোকদের প্রতি সহানুভূতি জেগে ওঠে এবং তারা বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসাররা মক্কার লোকদের অত্যাচারের যেসব ঘটনা শুনেছে, সেগুলোর কারণে আজ আমরা জানি না যে তারা কুরাইশদের সাথে কিরূপ আচরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান সাদ ভুল বলেছে। আজ দয়া বা কৃপার দিন। আজ আল্লাহ তাআলা কুরাইশ এবং কাবা গৃহকে সম্মান দান করবেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে সাদের কাছে প্রেরণ করেন এবং বলেন, তোমার পতাকা তোমার পুত্র কায়েসকে দিয়ে দাও, কেননা তোমার স্থলে সে আনসার বাহিনীর কমান্ডার হবে বা নেতৃত্ব দিবে। এভাবে তিনি তার কাছ থেকে পতাকা নিয়ে নেন আর তার পুত্রের হাতে তুলে দেন। আর এভাবে তিনি মক্কার লোকদেরও মন রক্ষা করেন আর আনসারদেরও মনকষ্ট পাওয়া থেকে নিরাপদ রাখেন। এছাড়া কায়েসের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আস্থা ছিল, যিনি সাদের পুত্র ছিলেন, কেননা কায়েস অত্যন্ত ভদ্র প্রকৃতির যুবক বা তরুণ ছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি এতই ভদ্র ছিলেন যে তার ভদ্রতার অবস্থা হলো, ইতিহাসে লেখা আছে, তার মৃত্যুর সময় যখন কতিপয় লোক তার শুশ্রূষার জন্য আসেন আর কেউ কেউ আসেননি, তখন তিনি তার মৃতদের জিজ্ঞেস করেন যে কি কারণে আমার কতিপয় মিত্র যারা আমার ঘনিষ্ঠ আমাকে দেখার জন্য আসেনি। তার বন্ধুরা বা মিত্ররা বলেন, আপনি অত্যন্ত দানশীল ব্যক্তি। কায়েস বড়ই দানশীল ছিলেন এবং মানুষের অনেক সাহায্য করতেন। আপনি সবাইকে তার বিপদের সময় ঋণ প্রদান করেন, কেউ ঋণ চাইলে তিনি দিয়ে দিতেন, আর শহরের বহু মানুষ আপনার কাছে ঋণী। তারা এ কারণে আপনার শুশ্রূষার জন্য বা আপনাকে দেখতে আসেনি যে এই অবস্থায় আপনার হয়তো অর্থের প্রয়োজন পড়বে আর আপনি তাদের কাছে টাকা ফেরত চেয়ে বসবেন, অর্থাৎ যে ঋণ আপনি দিয়ে রেখেছেন তা আবার ফেরত না চেয়ে বসেন। তিনি বলেন, ওহো, অত্যন্ত পরিতাপ প্রকাশ করেন যে তাদের মাথায় যদি এই চিন্তা জাগে তাহলে আমার মিত্রদের অযথাই এই কষ্ট হয়েছে। আমার পক্ষ থেকে পুরো শহরে এই ঘোষণা করে দাও যে কায়েসের কাছে ঋণী প্রত্যেক ব্যক্তির ঋণ ক্ষমা করে দেয়া হলো। তিনি বলেন, তখন এত বেশি মানুষ তার শুশ্রূষা আসে যে তার ঘরের সিঁড়ি পর্যন্ত ভেঙে পড়ে। হুনায়নের যুদ্ধের অপর নাম হলো হাওয়াজেনের যুদ্ধ। হুনায়ন পবিত্র মক্কা নগরী এবং তায়েফের মাঝে মক্কা থেকে ৩০ মাইল দূরত্বে অবস্থিত একটি উপত্যকা। হুনায়নের যুদ্ধ ৮ম হিজরি সনের শাওয়াল মাসে মক্কা বিজয়ের পর সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে যে গনিমতের মাল লাভ হয় তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের মাঝে বন্টন করে দেন। আনসাররা তাদের হৃদয়ে এই বিষয়টি অনুভব করেন। এ সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ মুসনাদ আহমদ বিন হাম্বলে এভাবে বর্ণিত হয়েছে যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ এবং আরবের অন্যান্য গোত্রের
মাঝে গনিমতের মাল বন্টন করেন তখন তা থেকে কিছুই আনসারদের ভাগে আসে। আনসারগণ এই বিষয়টি অনুভব করেন এবং তাদের মাঝে এ নিয়ে চর্চা হতে থাকে। এমনকি তাদেরকে একজন একথাও বলে বসে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজাতির সাথে গিয়ে মিলিত হয়েছে আর আমাদের ভুলে গেছেন আর মুহাজিরদের সবকিছু প্রদান করেছেন। হযরত সাদ বিন ওবাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোত্র আপনার সম্পর্কে তাদের হৃদয়ে কিছু অনুভব করছে, অর্থাৎ আনসাররা। আপনি স্বজাতি এবং আরবের বিভিন্ন গোত্রের মাঝে যুদ্ধলব্ধ যে সম্পদ বন্টন করেছেন, আনসাররা তা থেকে কিছুই পায়নি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে সাদ, এই বিষয়ে তুমি কোন পক্ষে আছো? তুমি নিজের কথা বলো। তিনি নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেবল আমার জাতির একজন সদস্য মাত্র, এছাড়া আমার কি বা মূল্য রয়েছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ জাতিকে এই বৃত্তে একত্রিত করো, অর্থাৎ সেখানে বড় একটি বেষ্টনী বা স্থান ছিল, সেখানে নিয়ে আসো। অতঃপর হযরত সাদ বের হন এবং তিনি আনসারদের উক্ত বৃত্তে সমবেত করেন। কয়েকজন মুহাজিরও চলে আসেন। হযরত সাদ তাদেরকে ভেতরে আসতে দেন, কিন্তু আরো কিছু লোক ভেতরে প্রবেশ করতে চাইলে তিনি অর্থাৎ হযরত সাদ তাদেরকে বাধা দেন। সবাই যখন সমবেত হয় তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করেন, আনসারগণ সমবেত হয়েছেন। বর্ণনাকারী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যান এবং আল্লাহর প্রশংসা কীর্তন করার পর বলেন, হে আনসার দলভুক্তগণ, তোমাদের সম্পর্কে এসব কি কথা আমি শুনছি যে তোমাদেরকে যুদ্ধলব্ধ সম্পদ না দেওয়ার কারণে তোমরা নাকি অসন্তুষ্ট। আমি যখন তোমাদের কাছে এসেছিলাম তখন তোমরা কি ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলে না? এরপর আল্লাহ তোমাদেরকে হেদায়েতে ভূষিত করেছেন, হেদায়েত দিয়েছেন। তোমরা কি অভাব অনটনের শিকার ছিলে না? এরপর আল্লাহ তোমাদেরকে বিত্তবান করে দিয়েছেন। তোমরা কি পরস্পরের শত্রু ছিলে না? আর আল্লাহ তোমাদের হৃদয়ে পরস্পরের প্রতি প্রীতি সঞ্চার করেছেন। তারা বলেন, কেন নয়? আল্লাহ ও তার রাসূল সর্বাধিক অনুগ্রহশীল এবং সর্বশ্রেষ্ঠ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসারগণ, তোমরা আমার কথার উত্তর দিচ্ছ না কেন? তারা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে কি উত্তর দিব যখন কিনা সকল অনুগ্রহ কৃপা আল্লাহ এবং তার রাসূলেরই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, তোমরা চাইলে এই কথা বলতে পারতে আর তোমাদের সে কথা সত্য হতো, আর তোমাদের কথার সত্যায়ন হয়ে যেত যে আপনি আমাদের কাছে এমন অবস্থায় এসেছিলেন যখন আপনাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছিল, তখন আমরা আপনার সত্যায়ন করেছি। আপনার স্বজনেরা আপনাকে পরিত্যাগ করেছিল, তখন আমরা আপনাকে সাহায্য করেছি। আপনি এমন অবস্থায় আমাদের কাছে এসেছেন যখন মানুষ আপনাকে বহিষ্কার করেছিল, তখন আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আপনি সম্ভ্রান্ত বংশীয় ছিলেন বলে আমরা আপনার সঙ্গে বন্ধুত্ব বা মৈত্রী স্থাপন করেছি। এসব কথা বলার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে এই উত্তর দিতে পারতে। এরপর বলেন, হে আনসারের দল, তোমরা কি পার্থিব এই তুচ্ছ বা নগণ্য সম্পদের কারণে দুঃখ অনুভব করছো যা আমি তোমাদেরকে না দিয়ে তাদেরকে প্রদান করেছি? তা আমি সেই জাতির মনস্তুষ্টির জন্য দিয়েছি যেন তারা ইসলাম গ্রহণ করে, আর ইসলামকে তোমাদের হাতে সুপর্দ করেছি। তাদের মনস্তুষ্টি করেছি যাতে তারা ইসলাম গ্রহণ করে আর সুদৃঢ় হয়, এবং তোমাদের হাতে ইসলামকে তুলে দিয়েছি। হে আনসারের দল, তোমরা কি এতে আনন্দিত নও যে মানুষ ছাগল, ভেড়া এবং উট নিয়ে যাবে আর তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে নিজেদের বাড়িতে ফিরবে? এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, যদি হিজরত না করা হতো তাহলে আমি আনসারদেরই একজন হতাম। আর যদি সব মানুষ এক উপত্যকা দিয়ে যায় আর আনসার অন্য উপত্যকা দিয়ে যায়, তাহলে আমি আনসারদের উপত্যকাকেই বেছে নিব। হে আল্লাহ, তুমি আনসারদের প্রতি কৃপা করো, দয়া করো, এবং আনসারদের সন্তানদের প্রতি এবং আনসারদের সন্তানদের সন্তানদের প্রতিও তুমি দয়া করো। বর্ণনাকারী বলেন, একথা শুনে সেখানে উপস্থিত
আনসারদের সবাই কাঁদতে আরম্ভ করেন, এমনকি তাদের শত্রু তাদের অশ্রু সিক্ত হয়ে যায়। আর তারা বলেন, বন্টন ও অংশ ভাগাভাগির ক্ষেত্রে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট, অর্থাৎ আপনি যে বন্টনই করেছেন তাতে আমরা সন্তুষ্ট এবং আমাদের জন্য আপনি যথেষ্ট। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যান আর অন্যরাও যার যার মতো করে চলে যায়। বিদায় হজের জন্য মদিনা থেকে সফর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের স্থানে পৌঁছেন তখন সেখানে তার বাহন হারিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একই বাহন ছিল, যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কৃতদাসের কাছে ছিল। তার কাছ থেকে এই বাহন রাতের বেলা হারিয়ে যায়। হযরত সাফওয়ান বিন মুআত্তাল কাফেলায় সবার পেছনে ছিলেন। তিনি নিজের সাথে করে সেই উটনীকে নিয়ে আসেন আর সব মালপত্র তাতে মজুদ ছিল, অর্থাৎ সেই হারিয়ে যাওয়া উটনীকে তিনি নিয়ে আসেন যাতে সব জিনিসপত্রও ছিল। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনেন তখন তার পুত্র কায়েসকে সাথে নিয়ে আসেন। তাদের উভয়ের সাথে একটি উট ছিল যার উপর পাথেয় ছিল, অর্থাৎ সফরের সমস্ত মালপত্র সেটির পিঠে বোঝাই করা ছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় উপস্থিত হন। তখন তিনি তার নিজ বাড়ির দরজার পাশে দাঁড়িয়েছিলেন। ততক্ষণে আল্লাহ তাআলা তার জিনিসপত্র সহ হারানো উট ফেরত দিয়েছিলেন, অর্থাৎ ততক্ষণে সেই হারানো উটনি তিনি ফিরে পেয়েছিলেন। যখন সাদ এসেছিলেন, হযরত সাদ নিবেদন করেন, হে আল্লাহর রাসূল, আমরা জানতে পেরেছি যে আপনার জিনিসপত্র সহ একটি উটনি হারিয়ে গেছে, আমাদের এই বাহন সেটির পরিবর্তে আপনি গ্রহণ করুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই উটনি বা বাহন আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ সেই হারানো উটনি পাওয়া গেছে, তোমরা উভয়ে তোমাদের বাহন ফেরত নিয়ে যাও। আল্লাহ তোমাদের উভয়কে বরকতমণ্ডিত করুন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তাকে ডেকে পাঠান যে আমার সন্তান মৃত্যুশয্যায় রয়েছে, আপনি আমাদের বাড়িতে আসুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলে পাঠান যে সবকিছু আল্লাহরই, যা তিনি নিয়ে যেতে চান আর যা তিনি দান করেন তাও তারই, আর প্রতিটি বিষয়ের জন্য তার কাছে একটি সময় নির্ধারিত আছে, তাই তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করো। তিনি পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কসম দিয়ে ডেকে পাঠান যে আপনি দয়া করে আসুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ান এবং তার সাথে হযরত সাদ বিন ওবাদা, হযরত মুআজ বিন জবাল, হযরত উবাই বিন কাব, হযরত যায়েদ বিন সাবিত এবং আরো কয়েকজন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছেন তখন শিশুটিকে কোলে করে তার কাছে নিয়ে আসা হয়। সেই মুহূর্তে শিশুটি অন্তিম নিঃশ্বাস নিচ্ছিল আর শেষ নিঃশ্বাস ফেলার মতো এই শব্দ আসছিল। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো যেভাবে পুরনো কলসিতে আঘাত লাগলে শব্দ হয় তখন তদ্রূপী শব্দ হচ্ছিল এবং শিশুটি বড় বড় নিঃশ্বাস ফেলছিল। শিশুটি এই অবস্থা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু বইতে থাকে। হযরত সাদ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমি কি দেখছি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, এটি হলো সেই রহমত যা আল্লাহ তাআলা নিজ বান্দাদের হৃদয়ে সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলাও তার বান্দাদের মাঝ থেকে তাদের প্রতি কৃপা করেন যারা অন্যদের প্রতি কৃপা করে। এটি একটি আবেগতাড়িত অবস্থা বই, আর কিছু না, এটি কেবলমাত্র আল্লাহ তাআলার কৃপা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলে বা অসুস্থ হয়ে পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুর রহমান বিন আওফ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সবাইকে নিজের সাথে নিয়ে তার অসুস্থতার খবর নিতে যান। তার কাছে যখন পৌঁছেন তিনি তাকে পরিবার পরিজনের ভিড়ের মাঝে দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন, তিনি কি মারা গেছেন? অসুস্থতার কারণে লোকজন সমবেত হয়েছিল, প্রচন্ড অসুস্থতা ছিল, আশপাশে পরিবার পরিজন জড়ো হয়েছিল। তারা বলেন, হে আল্লাহর রাসূল, তিনি মারা যাননি। যাক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যান এবং তার অবস্থা দেখে কেঁদে ফেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখে অন্যরাও কাঁদতে আরম্ভ করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, চোখের অশ্রু প্রবাহিত হলে আল্লাহ শাস্তি দেন না, আর হৃদয় ব্যথিত হলেও দেন না, বরং এটির কারণে তিনি শাস্তি দিবেন বা কৃপা করবেন।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বার দিকে ইশারা করে বলেন, এর কারণে তিনি শাস্তি দিবেন বা কি করবেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মৃতের জন্য তার পরিবারের বিলাপ করার কারণে তার শাস্তি হয়। বিলাপ করা অন্যায়। সেই মুহূর্তে হতে পারে যে তার এমন অবস্থা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রেরণা সৃষ্টি হয়েছিল এবং তাতে তার কান্না চলে আসে, কিন্তু অন্যরা হয়তো মনে করেছিল যে তার শেষ সময় দেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে আরম্ভ করেছেন, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়েছেন যে কান্না করা নিষেধ নয়, কিন্তু যে বিষয় নিষেধ তা হলো মানুষ আল্লাহ তাআলার নির্ধারিত তকদির প্রকাশিত হলে অসন্তুষ্ট হবে, এটি অন্যায়, এটি নিষেধ। অতএব অশ্রু যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্গত হয় তাহলে তা তার অনুগ্রহকে আকৃষ্ট করে, অন্যথায় যদি তা বিরাগ প্রকাশের উদ্দেশ্যে নির্গত হয় এবং তার জন্য বিলাপ করা হয় তাহলে এটি শাস্তির কারণ হয়। যা হোক, তখনও তিনি মৃত্যুবরণ করেননি, কিন্তু মুমূর্ষু অবস্থায় ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত ছিলাম। এমন সময় আনসারদের এক ব্যক্তি তার সমীপে উপস্থিত হয়ে তাকে সালাম করেন। এরপর সেই আনসারী সাহাবী পিছন ফিরেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসারী ভাই, আমার ভাই সাদ বিন ওবাদার অবস্থা কি? তিনি বলেন, ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কে তার শুশ্রূষা করবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ান আর আমরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠে দাঁড়াই। আমরা 10 জনের অধিক ছিলাম। আমরা জুতাও পায়ে দেইনি, মোজাও পরিনি, টুপিও ছিল না, আর জামাও নেইনি। অর্থাৎ আমরা তৎক্ষণাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হই। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পথ ধরে হাঁটতে হাঁটতে তার কাছে পৌঁছে যাই। অর্থাৎ হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজন তার পাশে ভিড় করে রেখেছিল। তখন তারা পিছনে সরে যায় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আগত সাহাবীরা তার কাছে যান। এটি মুসলিম শরীফের রওয়ায়াত। পূর্বের ঘটনাটি এই রওয়ায়াতে বর্ণিত হয়েছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার পিতা আমাকে হারিরা রান্না করার নির্দেশ দেন। আমি হারিরা প্রস্তুত করি। হারিরা হলো সেই প্রসিদ্ধ খাবার যা আটা, ঘি ও পানি দিয়ে প্রস্তুত করা হয়। বরং হাদিসের অভিধান থেকে তারা যা বের করেছেন তাহলে আটা ও দুধ দিয়ে এটি প্রস্তুত করা হয়। যা হোক, তিনি বলেন, আমি তার নির্দেশে সেই হারিরা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাড়িতেই ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে জাবের, এগুলো কি মাংস? আমি নিবেদন করি, জি না হে আল্লাহর রাসূল, এটি হারিরা যা আমি আমার পিতার নির্দেশে প্রস্তুত করেছি বা রান্না করেছি। এরপর তিনি আমাকে নির্দেশ দিলে আমি এগুলো নিয়ে আপনার সমীপে উপস্থিত হয়েছি। এরপর আমি আমার পিতার কাছে ফিরে এলে আমার শ্রদ্ধেয় পিতা আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? উত্তরে আমি বললাম, জি। আমার পিতা জিজ্ঞেস করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছেন? তখন আমি বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করেন যে, হে জাবের, এগুলো কি মাংস? এ কথা শুনে আমার পিতা বলেন, সম্ভবত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে। এরপর আমার পিতা ছাগল জবাই করে সেটি রান্না করেন এবং আমাকে নির্দেশ দেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এগুলো দিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই ছাগল নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করলে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা আনসারদেরকে উত্তম পুরস্কার দান করুন, বিশেষ করে আব্দুল্লাহ বিন আমর বিন হারাম এবং সাদ বিন ওবাদাকে। হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসারদের পরিবারগুলোর মাঝে উত্তম পরিবার হলো বনু নজ্জার, এরপর বনু আব্দে আশাল, এরপর বনু হারিস বিন খাজরাজ, এরপর বনু সায়েদা। আর আনসারদের সকল পরিবারেই কল্যাণ রয়েছে। কথা শুনে হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, সহিহ বুখারীর হাদিস, অর্থাৎ অনেক উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, তিনি বলেন, আমি মনে করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমাদের চেয়ে উত্তম বা শ্রেষ্ঠ আখ্যা দিয়েছেন। তখন তাকে বলা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকেও অনেক মানুষের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। হযরত আবু উসাইদ আনসারী সাক্ষ্য দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসারদের উত্তম পরিবারগুলো হলো বনু নজ্জার, এরপর বনু আব্দে আশাল, এরপর বনু হারিস বিন খাজরাজ, এরপর বনু সায়েদা,
আর আনসারদের সকল পরিবারেই কল্যাণ নিহিত আছে। বর্ণনাকারী আবু সালমা বলেন, হযরত আবু উসাইদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে এই রওয়ায়াত করার কারণে আমাকে দোষারোপ করা হয়। আমি যদি ভুল বর্ণনা করতাম তাহলে অবশ্যই আমার নিজ গোত্র বনু সায়েদার নাম প্রথমে বলতাম। একথা হযরত সাদ বিন ওবাদার কানে পৌঁছলে তিনিও একথায় খুবই মর্মাহত হন। পূর্বের বর্ণনায়ও তার অনুভূতি এরূপই প্রকাশ পেয়েছিল যে তিনি আমাদেরকে বলেন, আমাদেরকে পিছিয়ে দেয়া হয়েছে বা পেছনে রাখা হয়েছে, এমনকি আমরা চারটির মধ্যে সর্বশেষে চলে গিয়েছি। তিনি অর্থাৎ সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জন্য আমার গাধার পিঠে জিন বাঁধো, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে যাচ্ছি। সাদ বিন ওবাদার ভাতিজা সাহাল তাকে বলেন, আপনি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরিবর্তন করানোর জন্য যাচ্ছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্রমবিন্যাস বর্ণনা করেছেন বা ক্রমধারা বর্ণনা করেছেন সে বিষয়ে অযথা প্রশ্ন করতে যাচ্ছেন, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। এটি কি আপনার জন্য যথেষ্ট নয় যে আপনারা চারটির মধ্যে একটি? এরপর তিনি এই সংকল্প পরিবর্তন করেন এবং বলেন, আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। আর তিনি তার গাধার উপর থেকে জিন খুলে ফেলার নির্দেশ দেন এবং সেই জিন খুলে ফেলা হয়। এটিও সহিহ মুসলিমেরই রওয়ায়াত বা হাদিস। হিশাম বিন ওরওয়া তার পিতার বরাতে বর্ণনা করেন, হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে প্রশংসাযোগ্য বানিয়ে দাও এবং আমাকে সম্মান এবং মর্যাদার অধিকারী বানাও। সৎ কাজ ছাড়া সম্মান ও মর্যাদা অর্জন করা যায় না। যদি ভালো কাজ করা না হয় তবে সম্মানও লাভ করা যায় না আর মর্যাদাও লাভ করা যায় না। আর সম্পদ ছাড়া সৎ কাজ করা সম্ভব নয়। হে আল্লাহ, স্বল্প সম্পদ আমার জন্য যথোচিত নয় আর এতে আমার পোষাবেও না। যাক, এটি তার দোয়া করার একটি নিজস্ব রীতি ছিল। সহিহ মুসলিমের একটি রওয়ায়াত বা হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি বলেন, হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি আমার স্ত্রীর সাথে কোনো পর পুরুষকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পাই তবে কি আমি চারজন সাক্ষী না আনা পর্যন্ত তার গায়ে হাত তুলব না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, হাত তুলবে না। একথা শুনে তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, কখনো না। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, সেখানে যদি আমি হই তবে এর পূর্বেই তড়িৎ তরবারি দ্বারা এর মীমাংসা করে ফেলব, কোনো সাক্ষী খুঁজতে যাব না, বরং হত্যা করে ফেলব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদের বলেন, শোনো, তোমাদের নেতা কি বলছে, সে খুবই আত্মাভিমানী। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি তার চেয়ে বেশি আত্মাভিমানী। এরপর বলেন, আল্লাহ তাআলা আমার চেয়েও বেশি আত্মাভিমানী। এছাড়া একই বিষয়ে মুসলিমেরও একটি হাদিস রয়েছে। মুগীরা বিন শুবা বর্ণনা করেন, হযরত সাদ বিন ওবাদা বলেন, যদি আমি কোনো পরপুরুষকে আমার স্ত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখি তবে তাকে খুন করে ফেলবো, আর তরবারির ভোঁতা দিক দিয়ে নয়, ধার দিক দিয়ে তা করব। একথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি সাদের আত্মাভিমান দেখে আশ্চর্য হচ্ছ? আল্লাহর কসম, আমি তার চেয়ে বেশি আত্মাভিমানী আর আল্লাহ আমার চেয়েও বেশি আত্মাভিমানী। আল্লাহ তার আত্মাভিমানের কারণেই যাবতীয় অশ্লীলতা নিষিদ্ধ করেছেন, বারণ করেছেন, তা প্রকাশ্যেই হোক বা গোপনীয়। আর কোনো ব্যক্তি আল্লাহর চেয়ে বেশি আত্মাভিমানী নয়, আর কেউই আল্লাহর চেয়ে বেশি ক্ষমা প্রার্থনাকে ভালোবাসে না। আল্লাহর চেয়ে বেশি আত্মাভিমানীও কেউ নয়। আর আল্লাহ ক্ষমা প্রার্থনাকে যতটা ভালোবাসেন, তওবা করাকে ভালোবাসেন, মার্জনাকে পছন্দ করেন। কেউই এক্ষেত্রে আল্লাহর চেয়ে অগ্রগামী হতে পারে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই আল্লাহ তাআলা রাসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আবির্ভূত করেছেন। তারা সুসংবাদও দেন, সতর্কও করেন। আর কেউই প্রশংসা কীর্তনকে আল্লাহর চেয়ে বেশি পছন্দ করে না। এ কারণেই আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলার প্রশংসা ও গুণ কীর্তনের সংজ্ঞা হলো সকল প্রকার মন্দকর্ম থেকে বিরত থাকা। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতেরও প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ক্ষেত্রেও তাড়াহুড়া করেন না। মানুষ হলে বলে দিত, আমার আত্মাভিমান জেগে উঠেছিল তাই কাল বিলম্ব করিনি, দেরি করিনি। তওবাকারীদেরকে তিনি ক্ষমাও করেন, আবার পুরস্কারও ভূষিত করেন। আর শুধু ক্ষমাই করেন না, বরং পুরস্কারও প্রদান করে থাকেন। অতএব তিনি বলেন, আল্লাহ তাআলার যে বিধান রয়েছে তা লঙ্ঘন করো না, বরং আল্লাহ তাআলার বিধানের মধ্যেই থাকা উচিত। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসে একটি রিওয়ায়াত রয়েছে, হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ও
অমুক গোত্রের সদগার নিগরানি বা তত্ত্বাবধান করো, কিন্তু লক্ষ্য রাখবে কিয়ামতের দিন এমন অবস্থায় যেন না উপস্থিত হও যে নিজের কাঁধের উপর কোনো প্রাপ্তবয়স্ক উট চাপানো রয়েছে আর সেটি কিয়ামতের দিন বিকট ভাবে চিৎকার করতে থাকবে। তিনি নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই দায়িত্ব অন্য কারো উপর ন্যস্ত করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের দায়িত্বভার তার প্রতি অর্পণ করেননি, অর্থাৎ নিগরান বা তত্ত্বাবধায়ককে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে, সুবিচার করতে হবে, আর কোনো ধরনের বিশ্বাসঘাতকতা বা আত্মসাৎ করা যাবে না। আর যদি বিশ্বাসঘাতকতা বা আত্মসাৎ করা হয় এবং সুবিচার করা না হয়, দায়িত্ব যথাযথভাবে পালন করা না হয়, তাহলে এটি অনেক বড় পাপ, আর কিয়ামত দিবসের জন্য জবাবদিহি করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 6 জন আনসার সাহাবী পবিত্র কোরআন সংকলন করেছিলেন, যাদের মধ্যে হযরত সাদ বিন উবাদাও অন্তর্ভুক্ত ছিলেন। এ প্রসঙ্গে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারদের মধ্যে যারা প্রসিদ্ধ হাফেজ ছিলেন তাদের নাম হলো হযরত উবাদা বিন সামিত, হযরত মুআজ, হযরত মুজাম্মি বিন হারেসা, হযরত ফাজালা বিন উবাইদ, হযরত মুসলিমা বিন মুখাল্লাদ, হযরত আবু দারদা, হযরত আবু যায়েদ, হযরত যায়েদ বিন সাবিত, উবাই বিন কাব এবং হযরত সাদ বিন উবাদা উম্মে বারাকা। তিনি লিখেছেন, ইতিহাস থেকে এটি প্রমাণিত সাহাবীদের মধ্য থেকে অনেকেই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার সম্পর্কে অল্প কিছু বিবরণ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.